মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকায় বিঘ্নহর্তা সামাজিক সংস্থার উদ্যোগে মঙ্গলবার গণেশ পূজা উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার এবং বিজেপির সহ সভাপতি পাপিয়া দত্ত সহ মণ্ডল সভাপতি এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি গণেশ পূজার প্যান্ডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ সেবার চেয়ে বড় পুজো আর কিছুই হতে পারে না। বিঘ্নহর্তা সামাজিক সংস্থা গণেশ পূজা উপলক্ষে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তা খুবই তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের মধ্য দিয়ে যে তৃপ্তি লাভ করা যায়, অন্য কোনো কাজে সেই তৃপ্তি লাভ করা যায় না। রক্তদান মহৎদান। তিনি বলেন, বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই আস্তিক মানসিকতা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষ পূজা পার্বণ ইত্যাদি ভক্তিমূলক বিষয়ে দারুণভাবে আকৃষ্ট হয়েছেন। এই ধরনের পূজা পার্বণের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন এবং সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হয় বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে হাতে গোনা কয়েকটি গণেশ পুজো হতো। বর্তমানে রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের সর্বত্র ব্যাপক সংখ্যায় গণেশ পূজা হচ্ছে। এ ধরনের পূজা পার্বণের মধ্য দিয়ে মানুষে মেলবন্ধনকে আরো সুদৃঢ় করার জন্য তিনি বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ও পূজা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ব্লাড ব্যাংকগুলিতে রক্তের মজুদ নিশ্চিত রাখতে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। এবং সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যখন আমাকে বলা হয়েছে যে এখানে বিঘ্নহর্তা সামাজিক সংস্থার এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, খুব সম্ভবত এটা প্রথমবার এখানে এই ধরনের এই সংস্থা এখানের আয়োজন। এখন যে গণেশ পুজো আমাদের ত্রিপুরাতে আগে প্রথম এক দুটো শুরু হয়েছিল, সেখান থেকে আজকে সারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় আজকে গণেশ পুজো হচ্ছে। আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমরা সবাই জানি যে কোনো অনুষ্ঠানই হোক, যে কোনো পুজোই হোক, প্রথমে গণেশ পুজো না করে সেটা সম্ভব হয়। যে কোনো যাত্রাও যদি করতে হয় কোনো জিনিসের, সেখানেও গণেশ ঠাকুরকে পুজো করে তারপরে অন্য পুজো হবে। তার ইতিহাস আমরা যারা মাইথোলজি বিশ্বাস করি আমরা জানি যে এলিফ্যান্ট হেডেড যিনি আমাদের গণপতি বাবা, তো ওনার ইতিহাস আমরা সবাই জানি যে শিব এবং পার্বতীর সন্তান, এবং কিভাবে ওনাকে এত সুদর্শন একজন ভগবান ওনাদের সন্তান ছিল, এবং তার ইতিহাস আমাদের সবার জানা যে পরবর্তী সময়ে কিভাবে ওনাকে এলিফ্যান্ট হেড ওনাকে লাগানো হয়েছে।